রাঙামাটি শহরে ২ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে ২২ সেপ্টেম্বর। তবে স্বাভাবিক হয়নি ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। শহরের বৃহৎ বাণিজ্য কেন্দ্র বনরূপা, তবলছড়ি, রিজার্ভ বাজারের বেশিরভাগ দোকান এখনও বন্ধ। রবিবার বিকেলে কিছু দোকান খুললেও ছিল ক্রেতাশূন্য। পাহাড়ি বাঙ্গিলের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এরপর থেকে এই অদ্যাবধি বনরূপা এলাকায় সব দোকানপাট বন্ধ ছিল। আজকে জেলা প্রশাসনের মাধ্যমে এই 11টার দিকে 146 ধারা প্রত্যাহার করার পরে দোকানপাট আস্তে আস্তে খোলা শুরু করেছে। কিন্তু যেহেতু সিএনজি, বাস এবং ট্রাক মালিক সমিতির অবরোধের কারণে যানবাহন চলতেছে না বিধায় আমাদের ব্যবসাও চালু হচ্ছে না। এই পর্যন্ত আমি বনরূপা এলাকায় প্রায় 2-3 হাজার দোকানের এই বেচা কিনার অনেক ঘাটতি হয়েছেন এবং ব্যবসায়ীরা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন। যখন পাহাড় থেকে তাদের কাঁচামালগুলো আমাদের কাছে আসে না, তখন এখানে কমপ্লিটলি তো ব্যবসাটা একদম বন্ধ থাকে। আর 146 ধারা জারি হওয়ার পর মানুষ যখন আতঙ্কে থাকে, তখন বিজনেস তো একেবারে শূন্যের কোটায়। এখানে তো হওয়ার তো প্রশ্নই আসে না, বরং আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন ১৪৪ ধারা প্রত্যাহার হলেও সড়ক অবরোধের কারণে মানুষের চলাচল এখনও স্বাভাবিক হয়নি। আগামী ২৩ সেপ্টেম্বর ৩ দিনের অবরোধ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় তারা। গাড়ি চলতেছে না, প্রশাসন বলছে যে ওনারা মোটামুটি সিফটি দিয়ে আমাদের গাড়িগুলো পার করে দেবে। রাঙামাটির আরেকটি বৃহৎ বাজার তবলছড়িও ক্রেতাশূন্য। এই বাজারে কোনো হামলার ঘটনা না ঘটলেও গত ৩ দিন ধরে বেচাকেনা প্রায় বন্ধ। কোনো পাহাড়িরা যখন আসতে পারে নাই, তারপরে বাইরে থেকে যারা ফুটপাতে ব্যবসা করে ওরা কেউ আসতে পারে না। কালকে একদম ব্যবসা এখানে জমে নেই, কোনো কেউ আসে নাই, কোনো বাজার হাট বসে নাই। গত ২ দিন ধরে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক। সড়ক অবরোধ থাকায় নৌকা থেকে কলা, জাম্বুরা, ফলমূল সহ অন্যান্য পণ্য নামানোও যায়নি। নষ্ট হওয়ার পথে সব পণ্য। আমরা তো জানি না আমাদের মালগুলা, আমাদের কলাগুলা ৩-৪ দিন আগে আনতে হয়। ৩-৪ দিন পরে এখানে আইসা হঠাৎ করে স্ট্রাইক, আমরা জানতে পারতেছি না, আমাদের ওই হয়রানি আর কি। কলা, জাম্বুরা, পেঁপে, তারপরে করলা, বিভিন্ন সবজি, লাউ, বিভিন্ন ধরনের শাকসবজি আর কি। এই ধরনের গাড়ি সবগুলো মিলে প্রায় ৬০-৭০-৮০ গাড়ির মতো যায়। আবার ওদিক থেকে বিভিন্ন পণ্যের গাড়ি এখানে আসে। তো গত সকাল থেকে সেগুলো বন্ধ ছিল, কারণ কেউ এখানে মানে গাড়িগুলো নিয়ে যাবে, শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। গভর্নমেন্টের তো অবশ্যই যেগুলো কাঁচামাল আছে সেগুলো তো পচে যাচ্ছে। এগুলো যারা এখানে মনে করেন সবজি বিক্রি করার জন্য যারা আনছে, মাছ যারা বিক্রি করার জন্য আনছে, মাছ কিছু কতক্ষণ বরফ দিয়ে রাখা যাবে, সেইগুলো তো সবগুলো নষ্ট হচ্ছে। পচনশীল যে জিনিসগুলো আছে, খাদ্যদ্রব্যগুলো, এগুলো তো কখনো আটকে রাখা যাবে না। এগুলো সবারই লোকসান, ক্ষতির সম্মুখীন অনেকে আমরা সবাই। ব্যবসায়ীরা যে ক্ষতি, এই ক্ষতিটিকে আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এখানে এটা করতে পারবে না, ক্ষতিপূরণটা দায়ী করে আসতে পারবে না। তবে এটার জন্য ল অ্যান্ড অর্ডারের জন্য আসলে সমস্যাটা, যদি ল অ্যান্ড অর্ডারগুলো যদি ঠিক মতো চলতো, তাহলে আমার মনে হয় না এই সমস্যাগুলো হইতো। প্রতিদিন ৫০ থেকে ৮০ ট্রাক পণ্য রাঙামাটি থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে চলাচল করে। গত ২ দিন ধরে এগুলো বন্ধ রয়েছে। প্রশাসনিক কোনো দেবে কিনা, সেটা দেবে কিনা? এই গাড়িগুলো বলছে যে যেগুলো সবগুলো গাড়ি একত্রে লুট হওয়ার পরে প্রশাসন একত্রে এসকর্ট দিয়ে নিয়ে পার করে দিয়ে চলে আসবে। এই ধরনের